নমস্কার বন্ধুরা, আমি AR অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে হাওড়া জেলায় আশাকর্মী যে নিয়োগের বিজ্ঞপ্তি, যেটা গত 3/7/2024 তারিখে রিলিজ হয়েছে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতেই পাচ্ছেন। ওকে, এখানে বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে, দেখে নেবেন। এখানে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি হাওড়া, ওপরে বিজ্ঞপ্তির যে হেড ডিপার্টমেন্ট সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এখানে বলা রয়েছে যে হাওড়া জেলা সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মীদের নির্বাচনের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলির মধ্যে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যেখানে কেবলমাত্র বিবাহিতা বা বিধবা বা আদালত কর্তৃক যে ডিভোর্স মহিলা যারা রয়েছেন তারা এই পোস্টে আবেদনটি করতে পারবেন। তো এখানে কিভাবে আপনারা আবেদনটি করতে পারবেন, এজ লিমিট এখানে কি রয়েছে, ফর্ম ফিল আপ ফিস কত রয়েছে, কতদিন পর্যন্ত এই অ্যাপ্লিকেশান চলছে, সব কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি দেখার সম্পূর্ণ ওয়াচ করবেন এবং যারা এখনও পর্যন্ত জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো দেখুন, এখানে যেটা বলা হয়েছে যে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত এই 2 নম্বর কলামে উল্লেখিত সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে। অর্থাৎ এই নোটিশের শেষের দিকে যে সমস্ত এলাকা থেকে এই আশাকর্মীদের নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত এলাকাগুলির নাম এই নোটিশের শেষের দিকে উল্লেখিত করা রয়েছে। তো সেই ঠিকানার অবশ্যই আপনাকে এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আপনি এই পদে আবেদনটি করতে পারবেন। এবং প্রমাণস্বরূপ হিসাবে সেই এলাকার বাসিন্দা হিসাবে আপনার যে ভোটার কার্ড বা রেশন কার্ড সেটার একটি জেরক্স কপি জমা দিতে হবে। ওকে, নির্দিষ্ট দপ্তরে দ্বারা স্থানীয় বাসিন্দার তথ্য যাচাই করে নিতে পারেন। ওকে, এখানে যেটা বলা রয়েছে যে প্রার্থীদের বয়স অবশ্যই 1/1/2024 তারিখে সাধারণ যারা জেনারেল ক্যাটাগরি প্রার্থী হবে তাদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং তপশিলি জাতি বা উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের যা প্রযোজ্য হবে, ঠিক আছে। অর্থাৎ তপশিলি জাতি বা উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর এজ লিমিট পর্যন্ত আপনারা এই পোস্টে আবেদনটি করতে পারবেন। এখানে আবেদনকারী মিনিমাম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা পাস করা থাকলেই আপনি কিন্তু এই রিক্রুটমেন্টে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে আবেদনকারীর সাথে যে সমস্ত ডকুমেন্টগুলি জমা দিতে হচ্ছে সেগুলো হচ্ছে আবেদনকারীকে একটি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে এবং তার সাথে তার জন্ম তারিখের যে শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট এবং এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড এবং SC বা ST যেই কাস্টে হয়ে থাকুক না কেন আপনারা সেই কাস্ট সার্টিফিকেট অবশ্যই জেরক্স কপি জমা করবেন এই ফর্মটির সাথে। এবং প্রার্থীকে অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট করছে তার 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ রঙিন ফটো কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। এখানে এই যে পয়েন্টটি দেওয়া রয়েছে, যেখানে উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া গ্রেড 1 ও 2 স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য যদি কেউ ওই মহিলাদের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তারা ওই প্রশিক্ষণপ্রাপ্ত যে সার্টিফিকেট পেয়েছে তারা সেটা দিতে পারে, তাদের ক্ষেত্রে সেটা আগে অগ্রাধিকার পাবেন সেই সমস্ত মহিলারা। এবং প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্রটি বাতিল করা হবে। অর্থাৎ এই সমস্ত যে ডকুমেন্টগুলি আমি বললাম এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু অ্যাটাচ করতে হবে এই নিচের দেওয়া ফর্মটির সাথে, যেখানে এই ফর্মটি ফিল আপ করতে হবে। ওকে, তো এখানে দেখুন এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। এবং এখানে বলা রয়েছে যে নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই এই ক থেকে ঙ পর্যন্ত সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু আসল দেখাতে হবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এবং উপযুক্ত শর্ত পূরণ যারা কমপ্লিট করবে সেই সমস্ত প্রার্থীদের একটি নির্দিষ্ট ডেটে বা একটি সময়ে কিন্তু তাদেরকে জানানো হবে পরবর্তী কবে কি এরপর এক্সাম বা ইন্টারভিউ কন্ডাক্ট করা হচ্ছে বা কিভাবে কি নিয়োগ আবার করা এই সিলেকশন প্রসেসটি রয়েছে। তো সেটা এই পরবর্তী সময় কিন্তু আপনাদের মেসেজ করে বা কোনো রকম ইনফরমেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। লোকাল যারা
আশাকর্মী আছে তাদের মাধ্যমে তো পেয়ে যেতে পারেন। তো এখানে আবেদনপত্র জমা দেওয়ার স্থান ও সংশ্লিষ্ট যে এরিয়া থেকে আপনারা আবেদনটি করছেন সেই এরিয়ার কিন্তু বিডিও অফিসে কিন্তু আপনারা আবেদনপত্রটি জমা দিতে পারবেন এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে 10/7/2024 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে নেক্সট এই মাসের 31/7/2024 তারিখে বিকেল 5টা পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ জমা দেওয়া যাচ্ছে আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে। ওকে, এবং এখানে যে আমি ফর্মটির কথা বলছিলাম, যেই ফর্মটি আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হচ্ছে, এখানে আপনার যেই সাব সেন্টারের আন্ডারে বা যেই উপস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে আপনারা আবেদনটি করছেন সেই সাব সেন্টারে এখানে নাম লিখবেন। এইখানে সাব সেন্টারগুলি কিন্তু উল্লেখিত করা রয়েছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো তার আগে এখানে আশাকর্মী যে পদে আবেদন করছেন সেই আশাকর্মী পদটাও এখানে লিখবেন এবং এখানে পাসপোর্ট সাইজ রঙিন ফটো আঠা দিয়ে লাগাবেন। আর ঠিক আছে, এখানে যেটা লেখাই রয়েছে বা পিন বা স্টেপেল বা সেলাই করবেন না, যেটা এখানে লেখা রয়েছে সেটা অবশ্যই ফলো করবেন। এবং এখানে আবেদনকারীর ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবেন, মহকুমা লিখবেন এবং আপনার স্বামীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে এবং পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, কিন্তু সব ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। এইভাবে এই ফর্মটি ফিল আপ করার পর আপনার এই ফর্মটির সাথে যে সমস্ত জিনিসগুলি জমা দিতে হচ্ছে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট ছবি দিতে হচ্ছে। অ্যাডমিট কার্ডে যে ছবিটা আপনার রয়েছে সেটার সাথে একটি রঙিন পাসপোর্ট সাইজও দেবেন, রিসেন্ট যেটা তোলা, এবং 5 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম কিন্তু করতে হচ্ছে। এবং মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডে যে আপনার বয়সের যে তথ্য দেওয়া রয়েছে সেটাই কিন্তু বয়সের প্রমাণ হিসেবে গ্রান্টেড বা অ্যাকসেপ্টেড হবে। এবং মাধ্যমিকে যে আপনার মার্কশিট পেয়েছিলেন সেই মার্কশিটটা অবশ্যই দেবেন এবং রেশন কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি আইডেন্টি কার্ডের জেরক্স কপি এই ফর্মটার সাথে অ্যাটাচ করবেন এবং কাস্ট সার্টিফিকেট অবশ্যই দেবেন জেরক্স। এবং আপনি যদি স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত দাওয়ায় বা লিঙ্ক ওয়ার্কারের শংসাপত্র পেয়ে থাকেন তাহলে সেটা অ্যাড করতে পারেন। এটা যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা শুধুমাত্র এই 7 নম্বর এই যে লেখাটি রয়েছে তারা কিন্তু দেবেন সার্টিফিকেটটি। এবং এখানে একটি আপনাদেরকে ঘোষণা করতে হচ্ছে যে আমি জ্ঞানতপূর্ণ বা বিশ্বাসসহ ঘোষণা করছি যে এই 2 নম্বর সংযোজনীতে সীমাবদ্ধ পরিষেবা এলাকার আমি একজন স্থায়ী বাসিন্দা এবং এই আবেদনপত্রে যে সমস্ত ডকুমেন্টগুলো দিচ্ছি সমস্ত কিছু সত্য এবং কোনো কিছু ভুল প্রমাণিত হলে কিন্তু আমার উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন কর্তৃপক্ষ। তো এখানে আপনাকে একটি ডিক্লারেশান যেটা লেখা রয়েছে সেখানে তার নিচে একটি সিগনেচার করতে হবে, বাংলা অথবা ইংরেজিতে লিখতে পারেন। এবং এখানে যে আমি অ্যাড্রেসগুলোর কথা বলছিলাম, যে হাওড়া ডিস্ট্রিক্টের যে সমস্ত ব্লক বা যে পঞ্চায়েতের আন্ডারে বা সাব সেন্টারের আন্ডারে এই যে পোস্ট বা ভ্যাকান্সিগুলি রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন দেখুন এখানে আমতা 1 নম্বর ব্লকে খোসালপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সাব সেন্টার কুড়িটে, ভিলেজ কুড়িট এবং বলরামপুরে, এই সমস্ত এলাকা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন, যেখানে একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এইভাবে আপনারা নিজেদের যে স্থানীয় এলাকার বা কোন এরিয়া থেকে আপনারা আবেদনটি করছেন সেটা এখানে আছে কিনা দেখে নেবেন, তবেই তারপর আবেদনটি করতে যাবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু ভালোভাবে কিন্তু আপনারা এই অ্যাড্রেস সহ আপনাদের এরিয়াটা নিখুঁতভাবে দেখবেন, কারণ পরবর্তী সময়ে কোনো রকম যদি আপনার নির্দিষ্ট ঠিকানা না থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না এই সমস্ত পোস্টের ওপর। ঠিক আছে, দেখুন এখানে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে হাওড়া ডিস্ট্রিক্টে যে আশাকর্মী পদে নিয়োগ চলছে সেই সম্বন্ধে জানালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়ে দেখতে পান। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারা এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি জানতে পারে। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই নোটিশটির PDF ফর্ম আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে এই ফর্মটি ফিল আপ করে তার সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো আমি বললাম সেগুলো কিন্তু অ্যাটাচ করবেন এবং সংশ্লিষ্ট বিডিও অফিসে কিন্তু জমা দেবেন। ওকে, ওই 31/7/2024 তারিখের আগে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।